মোবাইল লাগবে এখন সোজা কথা আমার মোবাইল পুরো মানে পুরো লাইফ মোবাইলের ভিতরে মোবাইল লাগবে। কলেজ পড়ুয়া পার্থর লাইফ চলে গেল মোবাইলে করে, একেবারেই ঠাট্টা নয়, গল্প হলেও সত্যি। একই সময়ে প্রায় 17টি মোবাইল নিখোঁজের ঘটনায় বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় চত্বরে ক্ষোভে ফুঁসছিল কলেজ পড়ুয়ারা। ঘটনা বৃহস্পতিবার আনুমানিক 2টো নাগাদ। যেহেতু পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, সেহেতু দ্বিতীয় সেমিস্টারের কলেজ পড়ুয়ারা বাংলা পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে বেরিয়ে বাইরে রেখে যাওয়া কলেজের ব্যাগ নিতে গিয়ে আটকে উঠে সবাই। কলেজে নিয়ে আসা ব্যাগ, প্রয়োজনীয় নথিপত্র সহ সর্বমোট 17খানা মোবাইল চুরি হয়ে যায় পরীক্ষার হলের সামনে থেকেই। খবর ছড়িয়ে পড়তেই পলাশ, ঋতঙ্কর, সোহম, সুশান্ত সহ বেশ কিছু কলেজ পড়ুয়ারা ঝাঁপিয়ে পড়ে ব্যাগ, নথিপত্র সহ চুরি যাওয়া মোবাইল উদ্ধারের কাজে। চুরি যাওয়া সামগ্রীর মালিক তথা কলেজ পড়ুয়াদের স্বার্থে চিরুনি তল্লাশি চালানো হয় সকলের, কিন্তু ব্যাগ কিংবা মোবাইলের টিকির নাগালও পাওয়া যাচ্ছিল না কিছুতেই। দেরি না করে সাথে সাথে জানানো হয় বিলোনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু ঘোষ সহ পরীক্ষার হলের দায়িত্বরত অধ্যাপককে। প্রথম অবস্থায় কলেজ পড়ুয়াদের কথায় একেবারে পাত্তা না দিয়ে নানান টালবাহানার মধ্য দিয়ে কলেজে মোবাইল নিয়ে আসার অজুহাত তুলে ধরেন পরীক্ষার হলের কর্তব্যরত অধ্যাপক। পরক্ষণে পড়ুয়াদের চাপে পড়ে এবং পুলিশের উপস্থিতি দেখে নড়ে চড়ে বসেন কর্তৃপক্ষ। তৎপরতার সহিত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য তড়িঘড়ি পুলিশকে সহযোগিতার কাজে হাত বাড়িয়ে দেন ওনারা। যদিও কলেজের ভাইস প্রিন্সিপাল বিমলেন্দু ঘোষের সহযোগিতা নিয়ে কলেজ পড়ুয়াদের মুখে আত্মসন্তুষ্টির কথা শোনা গেলেও বিষয়টিকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়াদের দিকে আঙুল তুলে পরীক্ষার হলে উপস্থিত থাকা অধ্যাপকের অমায়িক দুর্ব্যবহারের গুঞ্জন ছড়িয়ে পড়ে সারা কলেজ চত্বরে। যাই হোক, তড়িঘড়ি খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে খোঁজ খবর নেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইলের মালিক তথা দূর দূরান্ত থেকে আগত অসহায় পড়ুয়াদের কাছ থেকে। অবশেষে নানান তদন্তের পর কলেজের ভাইস প্রিন্সিপালের সাথে উক্ত ঘটনার মূল বিষয় নিয়ে খোঁজ খবর নেন বিলোনিয়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার সহ কলেজ কাউন্সিলের ছাত্রছাত্রীরা। এখন বিষয় হলো, নিখোঁজ 17 জন মোবাইলের মধ্যে কেউ কি নিজের মালিকের হাতে ফিরে আসতে পারবে আবার, নাকি বিক্রি হয়ে যাবে অন্যের হাতে? দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। এমন প্রায় কতজন রয়েছে? এমন প্রায় 10-12 জন হবে আজকে একই দিনে? আজকে একই দিনে একই রুমের মধ্যে 17টা মোবাইল চুরি হয়ে গেছে একদিনে? তো আমার মতে 12টা, সবাই বলে 12টা। আমি দেখছি আমি তো আমারটা দরকার, আমার মোবাইল লাগবে। কি নাম? পূর্ণেন্দু। কোন বর্ষে তুমি? সেকেন্ড সেমিস্টারে। কি হয়েছে কাছে? মোবাইলটা হারানো গেছে। কার মোবাইল? আচ্ছা, মোবাইলটা নিচে কলেজেই? তোমার মোবাইল কই আসলো? ব্যাগে, আমি তো ব্যাগ আনছি, তার ব্যাগ ব্যাগ কই রাখছিল? রুমের সামনে। আচ্ছা, পরীক্ষা আসলো নাকি? আচ্ছা, এরপর কি হয়েছে? বাইরে তো বাইরে দেখছি মোবাইল নেই, সিমডি ব্যাগের একটা মোবাইলটা নিচে। সিম খুললে ব্যাগ মোবাইল নিচে গা? এমন কয়জনের হয়েছে? এখানে তো 5 জন আছে, আর একজন আছে 6 জন। এখানে তোমরা 5 জনেরই নিচে গা? আরো বেশি হবে। কোন বর্ষের তুমি? কোন সেমিস্টার? কি নাম? তোমারও মোবাইল চুরি গেছে? কি কি নিছে? আমার মোবাইল আমার বন্ধুর কাছে মানে বন্ধুর ব্যাগের মধ্যে দিয়েছিলাম। আচ্ছা, বন্ধুর ব্যাগ শুদ্ধ একদম কলের সামনেই রাখছি। হ্যাঁ, হ্যাঁ। মোবাইলে ঢুকছিলাম, স্যার বলছে যে মোবাইল বাড়ি করে রেখে লেগে। তারপর আমরা সবাই মোবাইল বাড়ি করে রাখছি। তারপরে পরীক্ষা এসেছে, পরীক্ষা দিয়ে আইয়া ব্যাগ করে দিয়েছি, ব্যাগ নেই। ব্যাগের মধ্যে আমরা মোবাইল আছে, বন্ধুর মাধ্যমিক টুয়েলভ অ্যাডমিট কার্ড, মানে যত ডকুমেন্ট আছে সব, আর আমার মোবাইলের পিছনে টাকা আছে, মোবাইল টাকা শুদ্ধ, মোবাইল শুদ্ধ সব নিয়েছে। একই দিনে এই চুরির ঘটনা? একই দিনে আজকে 17টা মোবাইল হারানো গেছে আজকে দিনে বিলোনিয়া কলেজেই? বিলোনিয়া কলেজে। মানে কি তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে পরেই পাইছো? বাইরে পরেই পরীক্ষা দিয়ে বাইরে আমরা দেখি মোবাইল নেই, মোবাইল লাগবে এখন সোজা কথা আমার মোবাইল পুরো মানে পুরো লাইফ মোবাইলের ভিতরে মোবাইল লাগবে। কি নাম তোমার? পাইল দেব। তুমি কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। একই সেমিস্টারে? কি হয়েছে কাছে? আমরা সবাই মানে বাইরে থেকে মানে সবাই পরীক্ষা দিতে বলে ঢুকছি। পরীক্ষা দিয়ে শেষের পরে আমরা 12 মতো দেখিতে ব্যাগ নেই। ব্যাগের মধ্যে মোবাইল আসছিল, কাগজপত্র আসছিল, মানে আমার মাধ্যমিক আর 12 যত ডকুমেন্ট আসছিল সব আসছিল। এরপরে দেখি মানে ব্যাগও নাই, মানে পরীক্ষার হল থেকে বাইরে পাইতেছো না? তো একসাথে এতজনের মোবাইল ব্যাগ সহ? আমার ব্যাগ আসছিল, আমার আর আমার বন্ধুরা আসছিল।
মোবাইলে প্রয়োজনীয় জিনিস আসলো, হ্যাঁ মোবাইলের প্রয়োজনীয় কিছু জিনিস আছে, কাগজপত্র আছে, ব্যাগের মধ্যেও কাগজপত্র আসলো, ব্যাগের মধ্যে আছে, আর সব মিলিয়ে চুরি হয়ে গেছে। সব চুরি হয়ে গেছে। কি হয়েছে ভাই ঘটনাটা একটু? ঘটনাটা হচ্ছে যে এটা বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, এটার মধ্যে কিছুদিন ধরে এক্সাম চলতেছে। তো এক্সামের মধ্যে কিছুদিন প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে কলেজের মধ্যে যখন স্টুডেন্ট এক্সাম দিতে ভিতরে ঢুকে তো মোবাইল ফোন বাইরে রাখে, ডকুমেন্টস বাইরে রাখে অনেক সময়। তো তারা যে সময় এক্সামটা দিয়ে বাইরে হয় 2-3 দিন ধরে একটা দুইটা করে ফোন নিয়ে যায় তারা, কে বা কারা নিয়ে যায় এখন পর্যন্ত আমরা ধরতে পারছি না তারারে, আমরা চেষ্টাটা চালাইতেছি। কিন্তু আজকে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে 112 নম্বর হলে যখন পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে কিছু স্টুডেন্ট 15টার মতন মোবাইল নিয়ে গেছে গা, 17টা মোবাইল নিয়ে গেছে গা স্টুডেন্টের, কে বা কারা আমরা অনেকক্ষণ ধরে এটা দেখছি, গেট বন্ধ করে স্টুডেন্ট চেক করছি, কিন্তু ওর ব্যাগ এখন অবধি পাইছি না। কিন্তু আমরা এখন আরও দেখবো সব কিছু এটা আর কি। তো কলেজে কি সিসি ক্যামেরার কোনো ব্যবস্থাপনা আছে? সিসি ক্যামেরার ব্যবস্থাপনা শুধু আমরা স্টাফ রুমের সামনে আছে বা এখানে 2-3 না আছে, কিন্তু যে হলটি আছে হলটির সামনে কোনো সিসিটিভির কোনো ব্যবস্থা নাই। এখনো পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গেছে যে কে চুরি করছে? না কোনো এটা পাইছি না আমরা, কিন্তু প্রিন্সিপাল স্যার থেকে আমরা যে রুমটার মধ্যে আজকে শুরু হয়েছে রুমটার আমরা পুরো ডিটেলস নিতেছি, স্টুডেন্ট সবটির লোক আমরা কথা কমু দেখবো তারা রাখা, তারপর আমরা দেখি না। প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে আপনাদের? কথা হয়েছে আমরা। কি বলেছেন? আর সিসির ব্যাপারটা আমরা আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং ক্লাসের সামনে সিসি বয়ালে আমরা ভালো হইব, নাহলে প্রতিনিয়ত যেভাবে মোবাইল চুরি হয় আজকে 1-1.5 লাখ টাকার উপরে স্টুডেন্টের মোবাইল নিয়ে গেছে না, তো এটা হইলে তো হইতো না কলেজের মধ্যে না।